বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী ঔপন্যাসিক এবং চেতনাপ্রবাহ রীতির প্রবর্তক সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের শুলো শহরে জন্মগ্রহণ করেন। 1971 সালে 10 অক্টোবর প্যারিসে মৃত্যুবরণ করেন। তার উপন্যাসগুলোর মধ্যে বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু, যেটি 1948 সালে প্রথম প্রকাশিত হয়। বহুমাত্রিক এবং কালোত্তীর্ণ উপন্যাস এটি। লাল সালু অর্থ হলো লাল রঙের কাপড়। এই উপন্যাসের উপজীব্য হচ্ছে গ্রাম বাংলার মানুষের অশিক্ষা, কুশিক্ষা এবং ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। এটির ইংরেজি অনুবাদ হচ্ছে থ্রি উইদাউট রোডস, ফরাসি হচ্ছে লেভরি সেন্সি রেখিন্স, ফার্সি অনুবাদক হচ্ছে কবির স্ত্রী অ্যানি মেরি। প্রধান চরিত্র হচ্ছে মজিদ, আর নারী চরিত্র জমিলা এবং রহিমা। এই উপন্যাসের চলচ্চিত্র পরিচালক হচ্ছেন তানবীর মোকাম্মেল, 2001 সাল। উপন্যাসের একটি উক্তি হলো, ঠক ফিরের পানি পড়ায় কি কোনো কাম হয়? খালেক ব্যাপারী নামে এক চরিত্র এই উক্তিটি করে থাকেন। দ্বিতীয় বিখ্যাত উপন্যাস হচ্ছে চাঁদের অমাবস্যা, যেটি 1966 সালে প্রকাশিত মনোসমীক্ষামূলক উপন্যাস এটি। এর চরিত্র হচ্ছে স্কুল শিক্ষক আরেফ আলী এবং কাদের। কবির অন্যতম একটি উপন্যাস কাঁদো নদী কাঁদো, এটি অস্তিত্ববাদী উপন্যাস, যেটি 1968 সালে প্রকাশিত। এই উপন্যাসের জীবনবাদী চেতনার প্রতীক হলো নদী। কবির অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে দ্য আগলি এশিয়ান, বাকাল নদী। কবির ছোট গল্পের মধ্যে অন্যতম হচ্ছে দুই তীর ও অন্যান্য গল্প। এই গল্পটি আদমজী পুরস্কার প্রাপ্ত। একটি তুলসী গাছের কাহিনী গল্পটি এই গল্পগ্রন্থের অন্তর্গত। কবির আরও কিছু ছোট গল্পের মধ্যে রয়েছে নয়নচারা, গল্প সমগ্র ইত্যাদি। কবির নাটক বহিফির, যেটি 1960 সালে প্রথম লেখা নাটক। সমাজের অন্ধকারাচ্ছন্ন দিকের প্রতিফলন ঘটেছে এই নাটকে। কবির অন্য একটি নাটক হলো উজানি মৃত্যু, যেটি 1966 সালে প্রকাশিত গ্রামকেন্দ্রিক নাটক, একাঙ্ক নাটক এটি। গ্রাম বাংলার নিম্ন পেশাজীবীর করুণ জীবনচিত্র তীর্যকভাবে ফুটে উঠেছে এই নাটকে। কবির অন্যতম নাটক হচ্ছে তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ। এই কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য: তার প্রথম প্রকাশিত গল্প হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি। লাল সালু উপন্যাসের প্রতিবাদী চরিত্র বলা হয় জমিলাকে। ফেনী স্কুলে ছাত্র অবস্থায় 1936 সালে তিনি ভোরের আলো নামে পত্রিকার সম্পাদনা করেন।